আমি টুটু সাধু, আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমি আজকে একটা উপন্যাস, আমি তো লিখি, ছোট বড় গল্প উপন্যাস লিখি। তা আমি এটা উপন্যাসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এটা বড় উপন্যাস তো, তাই ব্লগ করে করে এটা দিতে হবে। আমি একটু বড় ভিডিও দিতে বলেছে তো চ্যানেল, তাই আমি একটু বড় করেই দিচ্ছি। এটা এটা একটা উপন্যাস, আমারই লেখা। তখন সকাল 6টা বাজে, দিনটা ছিল সোমবার। মধু ঘুম থেকে উঠেই হঠাৎ দেখে যে তার বিছানা জামা কাপড় সব ব্লাডে ভেসে যাচ্ছে। সে খুব ভয় পেয়ে গেল, কিন্তু কারোকে তো বলতে, সবাই উঠে চলে গেছে নিচে, নিচে নেমে গেছে। ও আগের দিনে রাত্রিবেলায় প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল, তা ও আস্তে আস্তে করে নিচে, ভোর দিকে একটু ঘুমটা ধরে গেছে, তারপর আস্তে আস্তে নিচে নেমে এসে মাকে বলল, মা মা আমার মনে হয় কোথাও কেটে গেছে, আমি তো কিছু করিনি মা। মা বলল, চল দেখি। মা দেখে যা বোঝার বুঝলো। তারপর মা তাকে প্রিকশন নেওয়ার জন্য মা নিয়ে গেল। এবার নেওয়ার পর এই অস্বাভাবিক অবস্থা 15 দিন ধরে চলল। 15 দিন ধরে এই অস্বাভাবিক অবস্থার মধ্যে কাটলো। মধুর এই সম্বন্ধে কোনো নলেজ ছিল না, কারণ সবে সে 11তে পা দিয়েছে, 10 কমপ্লিট হয়ে 11তে পা দিয়েছে। আর এই 15 দিনের মধ্যে মধু একেবারে অসুস্থ হয়ে পড়লো। এই অবস্থায় চললো। মধু একটা ব্রাইট মেয়ে ছিল, হ্যাঁ, পড়াশোনায় যেমন ভালো ছিল, গানে তেমন ভালো ছিল, সব কিছু কাজে বাটে সব দিকে খুব ভালো ছিল। এবং তাকে পাড়ার সব জেঠিমা জ্যাঠাবাবুরা, পাড়ার কাকিমা কাকুরা, দাদা দিদিরা সবাই তাকে খুব ভালোবাসতো। আর মধুও পড়াশোনা করতে খুব ভালোবাসতো। মধুর পড়াশোনা করতো। মধুর মাই ছিল মধুর আইডল। আর মধু যেটুকু টাইম এমনি কারোর সাথে খুব একটা মিশতো না, কিন্তু মধু স্কুলে যেটুকু বন্ধুদের সাথে মেলামেশা করতো, সেটুকু পড়াশোনা নিয়েই কথা হতো। কোনো টাস্ক নিয়ে কিছু নিয়ে, পড়াশোনা নিয়েই তার কথা হতো। বাড়িতে এলে তার আর কোনো ব্যাপার ছিল না, খাওয়া আর যেটুকু কাজ টাজ করা সেটুকু। তারপরে সে ছাদটা ছিল তার সবচাইতে প্রিয়। ফ্রেন্ড বলুন, গাইড বলুন, সব কিছুই তার ওই ছাদটা ছিল। সে ছাদটাকে খুব ভালোবাসতো। ছাদেই তার পড়াশোনা, ছাদেই তার গানের গলা সাধা, ছাদেই তার পায়চারি করা, মানে এমনি বাইরে আর খুব একটা মিশতো না। তা এই অবস্থাতে মধু ছাদে থাকতো। এরপর ও একটা এত ব্রাইট মেয়ে ছিল,